দেশজুড়ে চলমান বৃষ্টি অব্যাহত থাকবে আরো 5 থেকে 6 দিন। এতে আরো কিছুটা কমবে তাপমাত্রা, স্বস্তি ফিরবে জনজীবনেও। আবহাওয়া অফিসের তথ্য বলছে আগামী 3 থেকে 4 দিন দেশের অনেক অঞ্চলে হতে পারে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির ফলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সতর্কতার কথাও বলেছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত আরফিন মাসুদের রিপোর্টে। বাতাসের গতিবেগ কম থাকার পাশাপাশি জলীয় বাষ্পের পরিমাণ বেশি আর মৌসুমি লঘুচাপের ফলে এপ্রিল মের পরিবর্তে এবার উষ্ণ মাসে পরিণত হয় জুন। এ কারণেই গেল সপ্তাহ জুড়েই মৃদু তাপ প্রবাহে রাজধানী সহ সারা দেশে ছিল প্রচণ্ড গরমের অস্বস্তি। শুক্রবার থেকে সূর্যের তাপ কমলেও কমছিল না তাপ প্রবাহ। তবে গত দুদিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ বর্তমানে সাময়িক বিদায় নিয়েছে। সঠিক সময় যদি মৌসুমী না আসে, কোনো কারণে যদি আগে আসে বা দেরি করে, সেই সময় তাপমাত্রা বেড়ে যায়। এবার রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে, বিশেষ করে জুন মাসে দেখা যাচ্ছে মৌসুমী যে সময় আসার কথা তার থেকে দেরি হচ্ছে। এই জন্য লাস্ট কয়েক বছর দেখা যাচ্ছে যে জুন মাসেও অত্যাধিক গরম থাকছে। এই আবহাওয়াবিদ জানান, আগামী 24 জুন পর্যন্ত দেশ জুড়ে অব্যাহত থাকবে বৃষ্টি, কমবে আরও কিছুটা তাপমাত্রা। আজ, কাল এবং পরশু রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বাড়বে বৃষ্টির পরিমাণ। এই 3 দিন কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। চলমান যে বৃষ্টিপাত রয়েছে, এটা আপাতত 6-7 দিন কন্টিনিউ করবে, তারপর হয়তো বৃষ্টি কমে যাবে। তবে যে চলমান বৃষ্টি, এটাও কম বেশি আগামী 1.5 সপ্তাহ জুড়ে এটা চলমান থাকবে। তাপমাত্রা আরেকটু কমবে, যেহেতু ইতিমধ্যে তাপমাত্রা অনেক কমেছে। ভারী বৃষ্টির ফলে দেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোতে দেখা দিতে পারে জলাবদ্ধতা। এছাড়াও চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সতর্কতার কথা বলছে আবহাওয়া অফিস। পার্বত্য অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে এবং ভারী বর্ষণ জনিত কারণে এসব জায়গাতে ভূমিধস হতে পারে। এবং তার সাথে শুধু আমরা আরো বলেছি যে বিশেষ করে সিটি এলাকায়, চট্টগ্রাম, তারপরে খুলনা, ঢাকা, এইসব জায়গায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা হতে পারে। এই আবহাওয়াবিদ জানান, বৃষ্টি কমে গেলে রাজধানী সহ সারা দেশে আবারও বাড়বে তাপমাত্রা। তবে আপাতত ফিরছে না নতুন করে তাপপ্রবাহ। বৃষ্টি থেমে গেলে তাপমাত্রা র্যাপিডলি বেড়ে যায়। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।